আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব চকলেট ড্রিম কেক। একটি মাত্র ডিম দিয়ে চুলায় তৈরি এই ড্রিম কেকটি আপনাদের সাথে শেয়ার করব। যখনই কেক খেতে মন চাইবে এই রেসিপিটি ফলো করে তৈরি করবেন, কেক হবে একদম পারফেক্ট দোকানের মতো। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। কেকটি তৈরি করার জন্য মিক্সিং বলে নিয়েছি নর্মাল তাপমাত্রার একটি ডিম, দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এখানে আমি অল্প অল্প চিনি দিয়ে দিচ্ছি যাতে চিনিগুলো খুব সুন্দর করে গলে যায়। সবটুকু চিনি একসাথে দিলে চিনিটা গলতেও সময় লাগে, অল্প অল্প করে চিনি দিয়ে দিলে চিনিটা খুব সুন্দরভাবে গলে যায়। যখনই চিনিটা খুব সুন্দর করে গলে যাবে তখনই বিট করা থামাতে হবে। এখন আমি চারপাশ থেকে ডিমের মিশ্রণটা একসাথে করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দাটা আমি চেলে নিচ্ছি। কেক তৈরি করার সময় অবশ্যই ময়দা অথবা আটা যাই দেন কিন্তু ছেলে নেবেন, তাহলে দেখবেন কেক একবারে পারফেক্ট হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডারটাও আমি খুব সুন্দর করে ছেলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ, বেকিং পাউডারটা চেলে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা এলাচের পাউডারও দিতে পারেন। এখন সবগুলো উপকরণ আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এক পাশ থেকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি জোরে জোরে মিশিয়ে নিলে দেখবেন ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নর্মাল তাপমাত্রার লিকুইড দুধ। এখানে কিন্তু গরম দুধ দেওয়া যাবে না। দুধ দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে চারপাশ থেকে সবটুকু মিশ্রণ আমি একসাথে করে নিচ্ছি যাতে সবগুলো মিশ্রণ সমানভাবে বিট হয়। ব্যাটারের ঘনত্বটা এরকমই হতে হবে, এর চেয়ে বেশি ঘনত্ব অথবা এর চেয়ে পাতলা হয়ে গেলে কেক পারফেক্ট হবে না। এখন আমি একটা মোল্ড নিয়েছি কেক বেক করে নেওয়ার জন্য। মোল্ডের নিচে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন সম্পূর্ণ ব্যাটারটা মোল্ডের ভিতরে ঢেলে দিয়েছি আর মোল্ডটা হালকা ট্যাপ করে নিয়েছি যাতে ভিতরে বাতাস থেকে থাকলে বাতাসটা ফেটে বের হয়ে যায়। এই কেকটা আমি চুলায় বেক করব। বেক করে নেওয়ার জন্য চুলায় একটি সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি। তলায় একটি স্ট্যান্ড দিয়ে চুলার আঁচটা একবারে লো থেকে একটু বাড়িয়ে রেখে 20 মিনিট বেক করে নিয়েছি। আর ঢাকনার ছিদ্রটাও আমি বন্ধ করে দিয়েছিলাম। আর আমার কেকটা হয়ে গিয়েছে। চুলা থেকে কেকটা নামিয়ে উপর থেকে আমি একটা স্লাইস কেটে রেখে দিয়েছি, যেহেতু আমার কেকটা অনেক বেশি ফুলে গিয়েছিল। এখন আমি উপরে দিয়ে দিয়েছি সুগার সিরাপ। কেক গরম থাকা অবস্থায় কিন্তু সুগার সিরাপ দিতে হবে। আর আমি 1/4 কাপ চিনির সাথে 1/4 কাপ পানি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করেছিলাম। এখন চকলেট গানাশ তৈরি করে নেব। একটা বাটিতে নিয়েছি 1/4 কাপ চকলেট, আর এই চকলেটটা আমি গলিয়ে নিয়েছি। গরম পানির উপরে বাটিটা রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে দেখবেন চকলেটগুলো খুব সুন্দর করে গলে যাবে। এখন গলানো চকলেটের উপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ক্রিম আর চকলেটটা খুব সুন্দর করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখন এই মিশ্রণটা সাইড করে রেখে দেব। এখন ক্রিম তৈরি করে নেওয়ার জন্য একটা মিক্সিং বলে নিয়েছি 1/3 কাপ ক্রিম। এই ক্রিমটা আমি ডিপ ফ্রিজ থেকে বের করে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স, 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিলে ক্রিমের টেস্ট খুবই ভালো আসে। চাইলে আপনারা এখানে পাউডার দুধও দিতে পারেন, কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ক্রিমটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। এখন আমি বিটারের স্পিডটা মিডিয়ামে রেখে ক্রিমটা তৈরি করে নিয়েছি। আর এই ক্রিমটা কিন্তু অনেক বেশি শক্ত হবে না, এরকমই নরম থাকতে হবে। আর ড্রিম কেকের ক্রিমটা কিন্তু হালকা একটু নরমই থাকে। এখন আমি ক্রিমটা এই কেকের উপরে সম্পূর্ণ ক্রিমটাই দিয়ে সেট করে নেব। যতটুকু ক্রিম আমি তৈরি করে নিয়েছিলাম সম্পূর্ণ ক্রিমটাই আমি দিয়ে দিচ্ছি।
সম্পূর্ণ ক্রিমটা আমি সেট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গানাশটা উপরে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। গানাশটা দিয়ে আলতোভাবে নাড়াচাড়া করলে দেখবেন গানাশটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে। এখন আমার গানাশটাও খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে। এই কেকের মোলটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। তখন দেখবেন এই কেকটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে। কেকের উপরে চকলেটের লেয়ার দেওয়ার জন্য একটা বাটিতে নিয়েছি হাফ কাপ চকলেট, 2 টেবিল চামচ বাটার। এখন দুটি উপকরণ খুব সুন্দর করে মেল্ট করে নেব। এখন আমার গানাশটা তৈরি হয়ে গিয়েছে। ফ্রিজ থেকে আমি কেকের মোলটা বের করে নিয়েছি। উপরে দিয়ে দিয়েছি চকলেটের গানাশটা গরম থাকা অবস্থায় ঢেলে দিতে হবে, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে চকলেটটা শক্ত হয়ে যাবে। আর কেকটা যেহেতু ঠান্ডা, উপরে গানাশটা দেওয়ার সাথে সাথে দেখবেন শক্ত হয়ে যাচ্ছে। 1 থেকে 2 মিনিটের ভিতরে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন আমি কেকের উপরে দিয়ে দিচ্ছি কিছু কোকো পাউডারটা এভাবে ছেলে দিলে খুব সুন্দরভাবে সেট হয় আর দেখতেও ভালো লাগে। আর কোকো পাউডার খুব বেশি দিলে কেক খেতে ভালো লাগে না, তিতা লাগে। অল্প পরিমাণে কোকো পাউডার দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি কেকটা ভেঙে দেখাচ্ছি। কেকের আওয়াজটা শুনে মনে হয় আপনারা বুঝতে পেরেছেন কত বেশি পারফেক্ট হয়েছে। এভাবে যদি সেম টু সেম রেসিপি ফলো করে আপনারা কেক বাসায় তৈরি করেন, আপনাদেরও ড্রিম কেক এরকমই পারফেক্ট হবে এবং অনেক বেশি মজার হবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আশা করছি আনহেলদি খাবার বাহির থেকে কিনে না এনে বাসায় তৈরি করার চেষ্টা করবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।